সুন্দর গ্রামের দৃশ্য, আমবাগান। এখন রানাঘাট স্টেশন ঢুকছে। শিয়ালদা থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে কৃষ্ণনগর যাওয়ার গাড়িতে উঠেছি। এখন রানাঘাট স্টেশনের দিকে ঢুকছে। স্টেশন থেকে অটোতে উঠবেন, অটোতে উঠে হাঁসখালির অটোতে উঠবেন, উঠলে বাবুচিনগরে আপনাকে নামিয়ে দেবে। এই অটো যাচ্ছে, এইদিকে স্টেশন। এই যে রাস্তাটা এলো, ওই অটোগুলো যাচ্ছে, এটা হচ্ছে স্টেশনের রাস্তা, এটা হচ্ছে বাস রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমরা যাব এখন বাবুচিনগর। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে স্টেশনের দিকে, বাঁকুড়া স্টেশন। আর এটা হচ্ছে হাই রোড। আর এই রাস্তা দিয়ে সোজা চলে যাব আমরা বাবুচিনগর, বাবা পাগলা পূর্ণানন্দ আশ্রম। আমরা অটো করে এখন বাঁকুড়া বাবুচিনগরের দিকে এগোচ্ছি। এখনো অটোতেই আছি। স্টেশন থেকে অটো করে উঠলেই আপনাদের বাবুচিনগরে নিয়ে আসবে। গ্রামের মধ্যে রাস্তা দেখুন, দুপাশে গ্রাম, গাছপালা দিয়ে বাজার ছাড়ালাম। এটা স্কুল, ঠিক আছে। এটা হচ্ছে বাবুচিনগর বাজার। আজকে বাজার বন্ধ। এই রাস্তা দিয়েও আপনারা বগুলা যেতে পারবেন, সামনেই নদী রয়েছে, চুন্নি নদী। আমরা এই রাস্তা দিয়ে যাব হচ্ছে ভবা পাগলার আশ্রমে, ভবার পূর্ণানন্দ আশ্রম। জয় ভবা। ভালো আছেন? এ সমাদা, সমাদা, সমাদা আছে ভ্যাগাইটা থেকে। বাবুচিনগর ভবার পূর্ণানন্দ আশ্রমে যাচ্ছি, দেখিয়ে দিলাম। একটুখানি বাজারের মোড় থেকে একটুখানি। এই রাস্তা হচ্ছে পুরনো মন্দির। এই যে ব্যারাকপুরের টিম আছে। ভবার পূর্ণানন্দ আশ্রমে চলে আসলাম। এবার দেখা যায় আপনাদের। আমরা ভবার পূর্ণানন্দ আশ্রমে চলে আসলাম। এই হচ্ছে রাধা গোবিন্দের মন্দির, দেখাই। এখানে অনেক ভক্তরা রয়েছেন। ভবার পূর্ণানন্দ আশ্রমে চলে আসলাম। মন্দির এখন বন্ধ, মানে পুজো হবে, সেটা আপনাদের দেখাবো। ভক্তদের জন্য থাকার রুম এই একটা, নতুন একটা হয়েছে, সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই রুমটা নতুন হয়েছে মন্দিরের উপরে। ভক্তরা যাতে কলকাতা থেকে এসে তাদের থাকার অসুবিধে না হয়, তার জন্য এটা নতুন করে আবার করা হয়েছে। পাখা, লাইট সবই আছে, কোনো অসুবিধা হবে না। এপাশে বাথরুম আছে। এটা হচ্ছে এই মন্দিরের বিল্ডিংয়ে, সেটা আপনাদের দর্শন করিয়ে দিলাম। ভবার পূর্ণানন্দ শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দিরে পুজো চলছে। আরতিটাও দর্শন করতে পারবেন আপনারা।
সবাই জন্মনিত পাচ্ছেন। ভবার নীলকণ্ঠ দর্শন করে নিলেন। ভবার নীলকণ্ঠকে আপনারা দর্শন করে নিন, আমিও করলাম। জয় ভবা। শ্রী শ্রী ভবা পাগলার কৃতিত্ব প্রতিষ্ঠিত জাগ্রত শ্রী শ্রী মাতা মহাচণ্ডী কালী মায়ের ৪৭তম গ্রহ পুজো এবং বাৎসরিক মহাপূজার উপলক্ষে আজকে শুরু হয়েছে ভবা পাগলার মন্দিরে গ্রহ পুজো, যেটা কালনা মন্দির এবং ভবা পাগলার নিজে হাতে প্রতিষ্ঠিত করেছিলেন এই মন্দিরটি। সেই মন্দিরে অনুকরণে এবং ভবা পাগলার রীতি মেনে আজকে গ্রহ পুজো হচ্ছে ভবার পূর্ণানন্দ আশ্রমে। সেটা আপনাদেরকে দর্শন করাবো। এখানে রাধা গোবিন্দের মন্দির আছে, ভদ্রমহিলা যিনি নেমে আসছেন দিদিভাই, সেটাও দেখালাম, এবং গ্রহ পুজোটা যে হচ্ছে সেটাও আপনাদেরকে দর্শন করাবো। জয় ভবা। এবং ৩০শে চৈত্র মাসের শেষ শনিবার এই মন্দিরে ভবা পাগলার পুজো। আপনারা সকলেই আসবেন, আপনাদের ভালো লাগবে। গ্রামগঞ্জের পুজো, মানে গ্রামের মধ্যে সুন্দর একটি মন্দির এখানে আছে, সেটা অনেকেই জানেন, অনেকেই আসতে পারেন না, কিভাবে আসবেন ভাবেন। সেটা আসার জন্য আমি আপনাদের বিস্তারিত সব বলে দেব। গ্রহ পুজো শুরু হয়ে গেছে, আপনাদেরকে দর্শন করাবো। গ্রামের ভক্তরা এসে গেছেন। এখানে শ্রী শ্রী মাতা মহাচণ্ডী কালী মন্দির। ओम जवाकुसुम शंकाशं कश्यपेयं महाद्युतिं दन्तारिं सर्वपापग्न प्रणतस्मि दिवाकरम् ओम ह्रीं ह्रीं ओम श्री सूर्याय नमो वशः। समुद्रात् पुष्यमात्रयं हस्तमात्रं शीताम्बरं श्वेतं दिबाहुं वरदं दक्षिणं सगत देवतं दशादशासं श्वेतपद्महस्तं विचिन्तये मोधिदैवतं जलप्रत्यादिदैवञ्च सूर्यस्य समारहेत् एतस्मै वं ॐ एतस्मै वं ओं अर्घाय नमो एतस्मै वं पद्धाय नमो एतद्धीपताय श्री विष्णवे नमो एतद् सम्प्रदानाय एतत्पद्मं ओं सोमाय निवेदयामि एतस्मै वं अर्घाय नमो एतस्मै वं अर्घाय नमो एते गन्धे पुष्पे तद्धीपताय श्री विष्णवे नमो एतद् सम्प्रदानाय इदम् अर्घं ओं सोमाय निवेदयामि एतस्मै वं आस्मनीय दोदकाय नमो एते गन्धे पुष्पे तद्धीपताय श्री विष्णवे नमो एतत् सम्प्रदानाय आत्मनीय दोदकाय ओं सोमाय निवेदयामि एतस्मै वं स्नानीय दोदकाय नमो एते गन्धे पुष्पे तद्धीपताय श्री विष्णवे नमो एतद् सम्प्रदानाय स्नानीय दोदकाय ओं सोमाय निवेदयामि एतस्मै वं अनार्थ दोदकाय नमो एते गन्धे पुष्पे तद्धीपताय श्री विष्णवे नमो एतद् सम्प्रदानाय पनार्थ दोदकाय ओं सोमाय निवेदयामि एतस्मै वं पुनरास्मनीय दोदकाय नमो एते गन्धे पुष्पे तद्धीपताय श्री विष्णवे नमो एतद् सम्प्रदानाय पुनरास्मनीय दोदकाय ओं सोमाय निवेदयामि एतस्मै वं खण्डफलमूलादि नैवेद्याय नमो एते गन्धे पुष्पे तद्धीपताय श्री विष्णवे नमो एतद् सम्प्रदानाय खण्डफलमूलादि नैवेद्याय ओं सोमाय निवेदयामि एषः चन्दन गन्ध पुष्प बिल्व पत्राञ्जलि ओं नमः सोमाय निवेदयामि।
পরমগুরু ভবা পাগলার ভবার পূর্ণানন্দ আশ্রমের আমি দাদা ভাইদের এখানকার কমিটি দাদা ভাইদের পেয়ে গেছি। একজন আছেন কালীপদ দা, আর পাশে আছেন আমাদের অসিতদা, তার পিছনে আছেন অতীনদা, তার পিছনে গোপীদা। তো আমি আপনাদের কাছে একটা কথাই জানতে চাইছি যে আজকের অনুষ্ঠানটা কি, এটা বলুন। আজকে আমাদের বাপুজি নগর ভবা পূর্ণানন্দ আশ্রমের যে ৪৭তম বার্ষিক মহাপূজা, তো এই ৪৭তম মহাপূজাটা হচ্ছে এবার ৩০শে চৈত্র পড়েছে। হ্যাঁ, তার আগের শনিবার এই গ্রহরাজের পুজো দিয়ে শুরু হচ্ছে এই বাৎসরিক অনুষ্ঠান। আচ্ছা, তো এই গোরাজের পুজো থেকে শুরু হলো। হ্যাঁ, ভবার পূর্ণানন্দ আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান তো আছেই, সেটা চৈত্রের শেষ শনিবার। আগের শনিবার থেকে গুরুরাজের পুজো দিয়ে আমাদের বাৎসরিক অনুষ্ঠান শুরু হলো, সূত্রপাত হলো। এবং এই আজকের থেকেই মানে প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান দিয়েই আমাদের এই বাৎসরিক অনুষ্ঠান শুরু হলেও বাৎসরিক মহা অনুষ্ঠানটা হচ্ছে আগামী ৩০শে চৈত্র শনিবারে মায়ের বাৎসরিক পুজো হয়ে অনুষ্ঠান শেষ হবে। আচ্ছা, আজকে গ্রহ পুজো হচ্ছে, ৪৭তম পুজোতে পড়লাম আমরা, তাই তো? ভবা পাগলার পুজোতে সকল ভক্তদেরকে নেমন্তন্ন করে দিন আপনারা ভবার পূর্ণানন্দ আশ্রম থেকে। আমরা যে কালেকশনটা করি গ্রামে, হ্যাঁ, চারিদিকে যে সমস্ত গ্রাম আছে মোটামুটি আমরা চেষ্টা করি সেখানে কালেকশন করার জন্য। বিশেষ করে কালেকশনটা আমাদের কাছে বড় ব্যাপার না, আমাদের বড় ব্যাপারটা হচ্ছে এই যে অনুষ্ঠানটা হচ্ছে মায়ের যে পুজো ভবা পাগলা নির্ধারিত যে শেষ শনিবারে, চৈত্রের শেষ শনিবারে, এই নিমন্ত্রণটা আমরা চারিদিকে ছড়িয়ে দিই। এবং ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাও তাদের অনুরোধ করি যে শনিবারে পুজো হবে তার আগের শনিবারেই আছে গ্রহরাজের পুজো, নবগ্রহ যে রাজের পুজো, সেই নবগ্রহরাজের পুজো হয়। দেখছেন এখানে সেটা শুরু হয়ে গেছে অলরেডি। আরও প্রচুর লোক এখানে আসছে, যারা একটু পরে আসবে তারা আসছে। আকাশ খারাপ হওয়ার সম্ভাবনায় আমরা একটুখানি আগে শুরু করেছি ব্যাপারটা, মানে পুজোটা আমরা একটু আগে শুরু করেছি। সন্ধ্যার আগে এটা যথারীতি শেষ হয়ে যাবে। আর সবাইকে আর একটা অনুরোধ করবো যে ভবা পাগলার যে প্রতিষ্ঠিত যে ভবা পূর্ণানন্দ আশ্রম, যেখানে প্রতি বছরই আমাদের বাৎসরিক অনুষ্ঠান পালিত হয়, শ্রী শ্রী মাতা মহাচণ্ডী কালী মায়ের মহাপূজা মহাসমারোহে প্রতিপালিত হয়। আপনারা আসবেন। আগামী বৃহস্পতিবার থেকে আমাদের ভবা পাগলার ভাবের যে পতাকা উত্তোলিত হবে। উত্তোলিত হওয়ার পরের থেকে ভবা পাগলার সাধনা সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকবে। তার ভিতরে আপনার আছে ভাগবত পাঠ আছে, চণ্ডী পাঠের পদাবলী কীর্তন আছে, বাউল গান আছে, ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানগুলো আছে। বিশেষ করে যেটা আমরা স্টেজটা যেটা সবার উপরে দিই ভবা পাগলার গান এবং ভবা পাগলার প্রচার। হ্যাঁ, এই করে আগামী শনিবারে যথারীতি মায়ের পুজো হবে এবং ভক্তজনেরা সবাই আসবেন, 11টা অবধি গান হবে। আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন ভবার পূর্ণানন্দ আশ্রমে, যেটা সবথেকে জাগ্রত জায়গা। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা নিজে এসে এটা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন এবং প্রতিষ্ঠা করার পরে তিনি বলে গেছেন তারই নির্ধারিত দিন চৈত্রের শেষ শনিবার, এবং সেই শনিবারটাকে ধরেই প্রতি বছর এই পুজো হয় এবং এটা সেই ৪৭তম, আজকে ৪৭ বছরে পদার্পণ করেছে। যাক, আপনারা একটু বলে দিন ভক্তরা কিভাবে এখানে আসবে, যারা নতুন আসবে। আসার দুটো পথ আছে, পথ নির্দেশ আছে দুটো। বাতকুলাতে নামবে, কৃষ্ণনগর থেকে যে লোকাল শিয়ালদা থেকে ছাড়ে, সেটা কৃষ্ণনগরের আগের স্টেশন বাতকুলাতে নামবে। বাতকুলা থেকে অটো, ট্রেকার চলে না এখন, অটোই চলে বেশি। টোটোতে করে ভবার পূর্ণানন্দ আশ্রম বললেই পৌঁছে যাবে। আর একটা আছে বগুলা থেকে সরাসরি অটো চলা শুরু করেছে বাবুজিনগর ঘাট অবধি। সেই ঘাটে নেমে নদী পার হয়ে, চুনি নদী পার হয়ে 4 কিলোমিটারও না, তার থেকেও এই মিনিট 5-7 হাঁটা পথে ভবা পাগলা পূর্ণানন্দ আশ্রমে এসে যেতে পারবে এবং এখানে এসে তারা থাকতে পারবে। বৃহস্পতিবারেই আসতে পারে, এসে তারা থাকতে পারে। তো থাকার অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছুই আছে। সবাইকে আহ্বান করছি, আপনারা চলে আসুন। যাক, জয় ভবা বলুন সবাই। জয় ভবা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ভবার
পূর্ণানন্দ আশ্রমের নীলকণ্ঠ মন্দির। একদম এখানে যে শ্রী শ্রী মায়ের যে মন্দির আছে, মায়ের মন্দিরের উপরে রাধাকৃষ্ণের মন্দিরও আছে এবং কনস্ট্রাকশনের কাজ এখনো নিয়মিতভাবে এখানে চলছে। তা আমি আজকের দিনে সমস্ত ভক্তবৃন্দকে অনুরোধ করব, যারা আপনারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে প্রসাদ নিয়ে যাবেন। আমাদের স্বামীজির আদেশ সেটা আমি বলে দিচ্ছি যে সবাই প্রসাদ নিয়ে যান এবং প্রতিদিন যে অনুষ্ঠানগুলো হবে পরবর্তীকালে যারা আসবেন প্রত্যেকে নিঃসংকোচে প্রসাদ নিয়ে নেবেন। হয়তো আমাদের ভিড় হবে, তাতে একটু অসুবিধা হবে, কিন্তু ওটা নিজ গুণে প্রসাদটা চেয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আপনারা প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদের জন্য ভক্তদের জন্য প্রসাদ অ্যাভেলেবেল করে রাখা হবে। হেজিটেট করবেন না। হ্যাঁ, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। নবাঙ্গুলং পদ্মস্থ সমারোহে সূর্যং শুভং শ্বেতং চতুর্ভুজং পদাঙ্গ বরকার দণ্ডং হস্তং সীতারং সজ্জাদি দৈবতং ধ্যায়শ্চোতি প্রত্যাদি দৈবতং এতস্मै নমঃ পদ্মায় নমঃ এতস্मै নমঃ পদ্মায়। জয় জয় শ্রী চণ্ডী মাতার জয়। আজকে ভবপাগলা পূর্ণানন্দ আশ্রমে গ্রহ পূজা হলো, সেই উপলক্ষে এসেছিলাম। আজকে দেবতার নারায়ণ রূপে শ্রী শ্রী মাতা মহাচণ্ডী কালী নিয়েছেন শঙ্খচক্র গদা পদ্ম। সবাই মিলে দর্শন করুন, আপনারা সবাই মিলে দর্শন করবেন। আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি, আমি নিজেও দর্শন করলাম। জয় মা চণ্ডী মায়ের জয়। দর্শন করুন, কত সুন্দর লাগছে মাকে আজকে দেখতে। গ্রহ পুজোর দিনে মাকে দর্শন করুন। জাগ্রত মা, পরম গুরু ভবা পাগলা দর্শন করলেন। গ্রহ পুজো সমাপ্ত হলো। এখানে প্রসাদ পাচ্ছেন ভক্তরা। ভক্তরা প্রসাদ পাচ্ছেন, ভক্তদের প্রসাদ দিচ্ছেন। কেমন লাগছে? জয় ভবা। আপনার মুখটা ভাই বোঝা যাচ্ছে না। ওইদিকে প্রসাদটা ওইদিকে দিন, একটু বাটিটা খালি রয়েছে দাদা, ওই যে পাশে। প্রসাদ পাচ্ছেন ভক্তরা, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। শ্রী শ্রী মাতা মহাচণ্ডী কালী মন্দিরে আজকে গ্রহ পূজা হলো, সেই গ্রহ পূজাটাও আপনাদের দর্শন করিয়ে দিলাম। প্রসাদ পাচ্ছে ভক্তরা, সেটাও দিয়ে দিলাম। লাস্টে ব্যারাকপুরের লোকগুলোকে দেখছি প্রসাদ খাচ্ছে। এ কি প্রসাদ খাচ্ছেন না? প্রসাদ খাওয়া হয়ে গেছে? একটু জয়, সবাই মিলে একটু জয় বাবা বলুন। এই তোমার মুখটা দেখা যাচ্ছে না, বলো জয় বাবা। হ্যাঁ, জয় ভবা পাগলা, ভবা পাগলা কি জয়, পাগলি মাই কি জয়, ভবার পূর্ণানন্দ আশ্রম কি জয়, ভবার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কি জয়, ভবার নীলকণ্ঠ মন্দির কি জয়, স্বামী বিজয়ানন্দগিরি মহারাজ জি কি জয়, ভবা পাগলা কি জয়। বলেন। আমরা এখন বসে আছি ভবার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সামনে। এখানে নিত্য পুজো হয় সন্ধ্যাবেলায়। প্রচুর লোক এখানে আসে, পরিক্রমা করে মন্দিরকে। হ্যাঁ, এছাড়া নীলকণ্ঠ মন্দিরে পুজো হয় প্রতিদিন, মায়ের পুজো হয় প্রতিদিন। সবাইকে পুনরায় আহ্বান জানাচ্ছি, আপনারা মায়ের পুজো দর্শন করবেন। শ্রী শ্রী রাধা গোবিন্দের পুজো, নীলকণ্ঠ মন্দিরের পুজো দর্শন করবেন। এখানে এসে
শুরু করেন। আরো আমি এই সঙ্গে একটা ব্যাপার বলছি যে আমাদের বাপিদা মানে অর্থে বাপি কুন্ডু, এই বাপি কুন্ডু প্রতিবার আমাদের এখানে আসেন এবং তার যে ইউটিউব চ্যানেল তার মধ্যে দিয়ে যে ভবার পূর্ণানন্দ আশ্রমে যে প্রচারটা হচ্ছে সেটা ওনাকে চালিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। ভবা পাগলাকে তো অবশ্য প্রচার করা যায় না, ভবা পাগলা নিজেই বলেছেন যে প্রচারে গেলে গোবরে যাব, একদম। তবুও আমরা বলছি, আমরা ভক্তরাই করছি। এই ভক্তবৃন্দ আমরা বলছি পাগলকে ওনার ইউটিউব চ্যানেলের মারফত যাতে দিক দিগান্তরে বাপুজিনগরে ওনার যে প্রতিষ্ঠিত মন্দির সে মন্দিরের খবরটা যেন চারিদিকে পৌঁছে যায়। একদম। বাপি কুন্ডু এই জন্য চ্যানেলকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাপি কুন্ডুকে তার এই কর্মকাণ্ডের জন্য। জয় ভবা। জয় ভবা। হ্যাঁ, আজকে আমাদের এই গ্রহরাজের মহাপুজোয় মা মহাচন্ডী মায়ের বাৎসরিক মহাপুজোয় যে গ্রহরাজের পুজো, সেই কলকাতা মুর্শিদাবাদ থেকে যে ভক্তগণ এসেছেন তার মধ্যে দিলীপ চ্যাটার্জি এসেছেন কলকাতা শিয়ালদা মহাপাগলার সাধনা সঙ্গীত আন্দোলন থেকে, এবং তার সাথে এসছেন সুজন দে, রতন মণ্ডল, আরো অনেকে এসছেন, অনেক ভক্তগণ এসছেন। তারা আজকে এই গ্রহরাজের পুজোয় উপস্থিত আছেন। এই তো ছোটকা এইবার বলো তুমি। এখানে আমাদের দেখতে পাচ্ছি ছোটকা এসছেন। হ্যাঁ। ছোটকাকে দেখা মানে আমি সকালবেলা থেকে ছোটকা ছোটকা ভাবছি, হ্যাঁ। এখন দেখছি ছোটকা এসে একদম সঙ্গে সঙ্গে চলে এসছেন। এই পাগলের করুণা। তা এদের সমস্ত আপনার ইউটিউব চ্যানেল যে বাপি কুন্ডু ইউটিউব চ্যানেল তার মারফত আমি সমস্ত সময় দেখি ছোটকাকে, দিলীপ দাকে, একদম। যারা দমদমে শিয়ালদাতে যে ভবা পাগলার অনুষ্ঠানগুলো হয় সেই ভবা পাগলার অনুষ্ঠানে এরা অংশগ্রহণকারী তথা কি বলবো এরা পরিচালনাও করে। হ্যাঁ, হ্যাঁ, শিয়ালদা আসর, শিয়ালদা। ধন্যবাদ। ভবা পাগলার যে অনুষ্ঠানগুলো আমরা তো এত দূরে যেতেও পারি না, যাওয়ার মানসিকতা থাকলেও শারীরিকভাবে পেরে উঠি না, কারণ শিয়ালদা কৃষ্ণনগর লাইনের যে ভিড়, এই ভিড় ঠেলে যাওয়া এটা অসম্ভব ব্যাপার। তবু এরা যে আসে এত কষ্ট করে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় বাবা। আর বাপিদাকে বলবো যে বাপিদা আপনি এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে গ্রহরাজের পুজো, এটা একটা লাইভ টেলিকাস্ট করুন আপনার ইউটিউব চ্যানেলের মারফত, যেটা চারিদিকে একটু ছড়িয়ে যাক। সবাই যারা আসতে পারেনি এই গরমের মধ্যে তারাও একটু দেখুক। দেখো, আপনি সবাইকে 30শে চৈত্র শেষ শনিবার সবাইকে নেমন্তন্ন করে দিন। হ্যাঁ, এবার 30শে চৈত্র যে ভবার পূর্ণানন্দ আশ্রমে শ্রী শ্রী মাতা মহাচন্ডী কালী মায়ের বাৎসরিক অনুষ্ঠান, যেটা শুভ আরম্ভ হবে, মোটামুটি আজকেই হয়ে গেছে, তবু বৃহস্পতিবারে ভবার ভাবের পতাকা উত্তোলিত হবে, তারপরে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে, শনিবার অবধি চলবে। যাক, তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন এবং এসে আমাদের আনন্দ দান করবেন। সবাই মিলে একটু জয় ভবা বলে ধরি দিন। জয় বাবা, জয় বাবা, জয় বাবা।